দীর্ঘ ১৪ বছর ধরে একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছিল বাংলাদেশের রাজনীতিকে। কোথায় হারিয়ে গেলেন বিএনপির নেতা ইলিয়াস আলী? বন্দিশালা আয়না ঘর থেকেই অনেকেই ফিরলেও তিনি ফেরেননি। এবার সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদের রিমান্ডে পাওয়া তথ্যে সামনে আসছে এই ভয়ঙ্কর সত্য। মামুন খালেদ জানিয়েছেন, ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তির বিরোধিতা করায় সরকারের রোষানলে পড়েন। সরিয়ে দেওয়ার নীল নকশা তৈরি হয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়। এই মিশনের মূল দায়িত্বে ছিলেন তৎকালীন ডিএনটিএম প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান। সহযোগিতায় ছিল র্যাব ১ ও ডিজিএফআই এর বিশেষ টিম। ২০১২ সালের ১৭ এপ্রিল রাত বনানীর ২ নম্বর সড়ক থেকে গাড়ির চালক সহ অপহরণ করা হয় ইলিয়াস আলীকে। র্যাব ১ সদর দপ্তরে নেওয়া হয়, যেখানে জিজ্ঞাসাবাদের নামে চলে অমানসিক নির্যাতন। তথ্য অনুযায়ী ৩ দিনের মধ্যে ১৭ থেকে ২০ এপ্রিলের মধ্যে কোনো এক রাতে তাকে হত্যা করা হয়। এরপর লাশ ফেলে দেওয়া হয় ধলেশ্বরী নদীতে। অথচ ২১ এপ্রিল যখন ইলিয়াস আলীর স্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন, তখন তাকে উদ্ধারের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল। সংসদে চিফ হুইপ যখন তার প্রসঙ্গে বলেন, তখন ইলিয়াস আলীর স্ত্রীর চোখে মুখে যেন বিষণ্ণতা। তবুও সব কথা শুনলেন নীরবে। এক যুগ পার হলেও সিলেটের মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা আজও তাকে খুঁজে বেড়ায়, তাদের নেতাকে। তার মায়ের দীর্ঘ অপেক্ষা, পরিবারের আশা, সবই এখন এক চরম নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। শুধু সময়ই বলতে পারবে, আইনের শাসন কি পূর্ণ বিচার দিতে পারবে এই বর্বরোচিত গুমের?